হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুলিস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। তোমরা যদি চ্যানেলটা প্রথম থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। তো দেখো এখানে আমি ফল নিয়ে বসে পড়েছিলাম ফল আমান্য করবার জন্য। আর ষষ্ঠীতে এখানে যা যা লাগে সব কিছু উপকরণ আমি জোগাড় করে নিয়েছি। এরপর দেখো আমি ফল আমান্য করে দিয়েছিলাম, আর মা সব কিছু জোগাড় করে নিয়ে চলে যাচ্ছিল হচ্ছে ষষ্ঠীতলা। আর আমিও রেডি হয়ে গেছিলাম, মা আগে গিয়েছিল তারপর আমি গিয়েছিলাম। আর ওয়েট আমার কাঁধে গামছাটা দেখে আবার তোমরা ভেবো না যে আমার আজকে থুবড়ো। তেল সিঁদুর মোছার জন্য আমি গামছাটা নিয়ে নিয়েছিলাম। এরপর আমি এসে দেখছি এখানে পুজো শুরু হয়ে গেছিল। তো মা এখানে আম ঘষে নিল, তারপর সুতো পরিয়ে দিল মা ষষ্ঠীকে। এরপর পুজো করবার জন্য যা যা করতে হয় মা এখানে সবকিছু করে নিচ্ছিল। এরপর তোমাদের দেখিয়ে দিলাম, দেখো আমাদের ষষ্ঠী তলাটা কতটা ভিড়। আর আমাদের এখানে না সব পাড়াতেই ধরো দুটো তিনটা করে গাছ আছে, যেমন আমাদের পাড়ায় 3টে গাছে ষষ্ঠী হয়, সেই কারণে এখানে অতটাও মানুষ ছিল না। আরেক জায়গায় 9টার সময় পুজো হয়ে গেছিল, আর আমাদের এখানেই পুজো হয়েছিল হচ্ছে 11:30টায়। আর এই বছর খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছিল, না হলে আমাদের এখানে পুজো হতে হতে 12:30 1টা বেজে যায়। আর তোমরা কে কে মা ষষ্ঠী পুজো করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস, এবছরের জামাই ষষ্ঠীটাও আমার জামাই ছাড়াই কেটে গেল, কি আর বলবো, দুঃখের কথা। শ্রী ষষ্ঠীদেব পায় নম নম কেশবারো সর্বজর সর্বদেব সর্বদেবী বাহনায়া সহিতায় ষষ্ঠীদেব পায় নম। একটা বরের অভাবে এবছরের জামাই ষষ্ঠীটাও আর হলো না। মা ষষ্ঠীর কাছে এটাই প্রার্থনা করছি আজকের জন্য, যে মা দেখো যেন সামনের বছর আমার বরকে নিয়ে আমরা যেন জোড়ায় ষষ্ঠী করতে আসতে পারি তোমার কাছে। আর তোমরা কে কে নতুন ষষ্ঠী করলে আমাকে এটাও কমেন্ট করে জানিও। আর আজকে জানো তো আমার বোন ছিল না, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, কারণ ও কালকে গিয়েছে হচ্ছে দিদার বাড়ি। আর আমি আজকে বিকেলেই চলে যাব দিদার বাড়ি, কারণ ওখানে হবে নামযজ্ঞ। তো তোমাদেরকেও পুরোটা শেয়ার করব দিদার বাড়ি গিয়ে কি করছি না করছি। এরপর সবাই সবাইকে তেল হলুদ সিঁদুর সব মাখিয়ে নিল। তারপর মা আমাকে আর বাঁশের পাতার উপর গঙ্গার জল আমাকে খাইয়ে দিচ্ছিল। এরপর মা সকলকে প্রসাদ দিয়ে দিল, তারপর চলে আসলাম আমরা বাড়ি। আর মার আমি দেখো কেমন ভূতের মতো হয়ে গেছি, মা বেশি ভূত হয়ে গেছে। আর আমার বোন যেহেতু মামার বাড়ি গেছে, সেহেতু মা বারবার বোনের কথা বলছিল, কারণ আমার বোন যেহেতু ছোট মার কোলের ছেলে বলতে পারো, সেহেতু মা বলছিল যে বোনকে পাখা বাঁশের পাতার জল দিতে পারলাম না, ওইসবই বলছিল আর কি। আর মা ষষ্ঠীর কাছে এটুকুই প্রার্থনা, মা যেন তার সকল সন্তানদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় মা ষষ্ঠী।